ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ হারের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশের কোচ হাবিয়ের কাভেরার কৌশলকে কাঠগড়ায় তুলেছিলেন। এমনকি কাভেরাকে চাকরিচ্যুতরও হুমকি দিয়েছিলেন। কিন্তু কাভেরা সালাউদ্দিনের সমালোচনা নিয়ে ভাবছেনই না। তিনি বলছেন, তিনি বাফুফের সভাপতি, তিনি সমালোচনা করার অধিকার রাখেন। আমাদের মধ্যে এরপরও কথা হয়েছে, আমরা আলোচনা করেছি দল নিয়ে, আর তার সমালোচনা নিয়ে ভাবছি না। এর ইতিবাচক দিকটি আমি দেখছি। আমরা অবশ্যই ভুল থেকে শিখব। বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরে আসার পর কিংস অ্যারেনায় একই দলের কাছে বাংলাদেশ হেরে যায় ১-০ ব্যবধানে। এরপর সংবাদ মাধ্যমে কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন সালাউদ্দিন। ঢালাওভাবে সমালোচনাও করেছিলেন। নিজেদের মাঠে হারার পর ম্যানেজমেন্টের ট্যাকটিক্যাল ভুলের কারণে গত ম্যাচের পর এই ম্যাচটি হারতে হলো বলে মন্তব্য করেছিলেন। কাবরেরা জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেশি দিন অনুশীলনের সুযোগ পাবে না জামালদের। তবে এ নিয়ে ভাবছেন না কাবরেরা। তিনি জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে বেশি ফোকাসড, কারণ প্রিমিয়ার লিগ শেষ হবে ২৯শে মে। কাবরেরা বলছেন, এখন আমাদের অনুশীলন ক্যাম্প হবে সংক্ষিপ্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ৪ থেকে ৫টি অনুশীলন সেশন করব আমরা। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে নতুনদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে কাবেরা বলেছেন, নতুন মুখ দেখা যেতে পারে। বাংলাদেশে আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে। ৬ জুন কিংস অ্যারেনায় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর ১১ জুন কাতারের দোহায় খেলবে লেবাননের বিপক্ষে ফিরতি লেগ।